আজকে 250 কোটি মার খেয়ে সাই হয়ে যাচ্ছে। 250 কোটি আমরা যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি মার খাচ্ছি। এর কারণ কি? আমাদের হয়তো দিলে নবী আছে, কিন্তু আমরা ভুল করেছি, আমাদের নেতা বানিয়েছি মুনাফেককে। আমাদের নেতা বানিয়েছি কাকে? মুনাফেক মুসলমানকে বা বেঈমানকে নেতা বানিয়েছি। তাই আজকে আমরা মার খাচ্ছি। কেন? অনেক সময় বরকত ইমামের ওসিলাতেও বরকত হয়। নেতা মানেও তো ইমাম তো নাকি রে বাবা, তার একটা বরকত থাকে। আমাদের কার উপরে বরকত হবে বলবেন তো? কি হচ্ছে সমাজে? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর বেশি হবে। এখানে কোন মায়ের এক লাল আছে বলতে পারবেন এই যে রান্নার টাবার হচ্ছে কোন এক টুকরো আংরা লিয়ে আইন একটু হাতে কারো দিয়ে দেখি কে রাখতে পারে? কেউ রাখতে পারবেন? জোরে বলুন। আল্লাহ নবী বলছে থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো, এটা সেই সময়। আমি তো খুব চিন্তা করে দেখেছি হুজুর এই কথা বললো কেন? আহা, হুজুর এই কথা বললো কেন? বলছে পশ্চিম বাংলায় 40% মুসলমান। পশ্চিমবাংলা কত পার্সেন্ট? জোরে বলুন। হ্যাঁ, লোক বলবে অনেক কিছু, শুনে রেখে দাও। ওসব অনেক কল আছে, অনেক কল আছে। ফট করে যদি যখন চেয়ে বসে যে ঠিক আছে প্রথম কি বলে চেয়ারটা তোমার থাক, দ্বিতীয় চেয়ারটা আমাদের থাক, কেন আমরা তো 40%, ওই জন্য কমিয়ে রাখা হয়। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি 40% মুসলমান, তাই তো নাকি? আজকে আপনারা শুনেছেন কি জানি না, আজকে শুনেছেন কি জানি না, মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে শুনেছেন দায়িত্ব দেওয়া হচ্ছে একজন অমুসলিমকে। মানে বুঝতে পারছেন কি হচ্ছে? 40% মুসলমান, 40% সত্যি কি মুসলমান? আহা, আল্লাহ নবী কেন বললেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্ট হবে? আল্লাহ ভালো জানে, নবী ভালো জানে। তবে আমার ক্ষুদ্র এলেম, ক্ষুদ্র জ্ঞানে আমি কিছুটা অনুভব করতে পেরেছি। আল্লাহ নবী বলতে লাগলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। একটু সারা দেবেন ভাই। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। মুখে যদি করতে না পারো, অন্যায়কে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। ধরো মাদ্রাসা পড়ে এক মুসলিমকে দিয়েছে যে ইসলাম সম্বন্ধে জানে না, এটা নাই না অন্যায়? এটা ইসলামের ক্ষতি করার মতো অন্যায়। এই অন্যায়কে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখও ক্ষমতা না থাকে, যারা এই অন্যায় করেছে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, ওই মুসলমানের মধ্যে ঈমান নাই। এবার বলো মুসলমান আছে কোথায়? আমি ওয়াজ করবো নাকি আর করব? আমি ওয়াজ করলে এর সব ওয়াজ হবে বাপ। কেন? ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আওয়াজ এখন বাপরে বাপ, ভ্যান চালাতো হঠাৎ করে জুব্বা টুব্বা লাগিয়ে মাথায় টুপিতে বেসে গেছে, কি ওয়াজ করছি রে? এই আওয়াজ ওয়াজ নয়। ওয়াজ তো ভালো কথার উপদেশ দেওয়া। শুনছেন তো নাকি? জাতিকে বাঁচাবার জন্য কথা বলা, এ জাতির দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কথা বলা, একে তো বলাই ওয়াজ। ওয়াজ তো যেদিন ছোট হুজুর চলে গেছে, ওয়াজও চলে গেছে। আমি জানি না আমার মুরব্বী বাপের আমার কথা একমত হতে পারলো কিনা। ছোট হুজুর ছিলেন হক কথা বলনেওয়ালা। বাপ রে বাপ, বাপ রে বাপ, কাউকে চিনছেন না বাপের বেটা। আল্লাহ রসুলের দিবানা পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওয়াজ। তরুণেরা হক
কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখে না পারো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে দাড়িওয়ালা, হতে পারে সে টুপিওয়ালা, হতে পারে সে বক্তা সাহেব, হতে পারে সে মুফতি সাহেব, হতে পারে সে 100 মাদ্রাসা করেছে, হতে পারে সে 1000 মসজিদ করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার মাদ্রাসা বানানো, তার মসজিদ বানানো, তার নামাজ পড়া, তার রোজা রাখা, তার দাড়ি টুপি জুব্বা সবটা বরবাদ হয়ে যাবে। সে সারা জীবনের মতো মরার পরে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বাড়াবে না। অপরদিকে কেউ গুনাহ ঈমান আছে, অন্যায়কে কখনো সাপোর্ট করেনি। এবং অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যদি হয় কাবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মনে রাখবেন, দিনের ক্ষতিকে যদি কেউ করে বা মেনে তার সাপোর্ট করে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়।